ধরতে গেলেই ওকে বকাতে হবে, আসলে চিল্লানো যাবে না। হ্যালো কাকা, আমার কথা হলো কাকা, তোমার সাথে তো ভোর 4:46 কথা 46 সেকেন্ডে কথা বলছিল, কথাটা বুঝো তো। এই যে 1 মিনিট তোমার সাথে যে কি কথা হলো, 1 মিনিট 6 সেকেন্ড, তো আমি এটাই জানতে চাচ্ছি যে তুমি বলো তো কাকা, তোমার সাথে যে রাত 4:46 কথা বললো তো আমার খাদিজা মিজান কাকা, কথাটা বুঝলো আগে, তাহলে কি কথাটা বললো তোমার কাকা, আমি এডি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। তুমি যে কথা বলছো যে রাত 46 মিনিটে 4:46 তাই বলছো কিনা? হ্যাঁ। আর এই কথা আমি এখনো মনে করো যে ফোন কল দিতে যে আমি এখন পর্যন্ত ভাবছি, কিন্তু এটা আমি মিলাতে পারিনি। তোমার ফোন চেক করো, রাত 4:46 কল দিয়েছে, যে 1 মিনিট কথা বলেছে, 1 মিনিট 6 সেকেন্ড। কিন্তু আমি এখন পর্যন্ত মানে মনে করার চেষ্টা করছি, কিংবা পেলাম ভাবছি। হ্যাঁ, কল লিস্ট আছে, কল লিস্ট আমার কাছে আছে। হ্যাঁ বেটা শোনা, আমি তোমাকে বলি। হ্যাঁ কাকা, তোমার যদি এত অবিশ্বাস হয়, তুমি আমার নতুন চিনছো না। হ্যাঁ তুমি জানো আমি কেমন খান। যে কাকা তুমি কথা বলেছো, তুমি এই ভয় এই জিনিসটা তুমি কল লিস্টটা চেক করো, আমার কাছে কল লিস্ট আছে। আর তুমি ভালো করে জানো বেটা। হ্যাঁ, আর আমি তো ভালো করে জানো বাপ, শোনো, ঝালুকাত মেলা লোক আছে, কারো তো নাম্বারে ফোন দিছি, তোমার নাম্বার পাইছি, আমি তোমার নাম্বারে ফোন দিছি। নাম্বার তো আরো দুটো ছিল বলছো। হ্যাঁ, তো তোমার নাম্বার 94ও আছে, এটাও আছে। হ্যাঁ, কিন্তু 94 নাম্বারে মিস কল চলেছে ভোর 8টার সময়, 7:30টার সময়। আর এটাতে তোমার সাথে কথা হয়েছে অলরেডি। কাকা কি কথাটা হয়েছিল খাদিজার সাথে এটা বলো, তারপরে খাদিজা কিন্তু এই ফায়সালা অব্দুল যা লাগবে নেই। এই ফায়সালা হলো সব, ফায়সালার গোড়া হলো মেন খাদিজা। হ্যাঁ খাদিজা কোথায় আছে? খাদিজা ভেরি বাইকের ছবি। হ্যাঁ হ্যাঁ, তারপরে খাদিজা ভেরি বাইকের বো তোমার কিন্তু আসতে হবে টাকা আসি, কিন্তু আমার কিন্তু প্রমাণকে দিতে বাপ। তুমি কিন্তু বিশাল বড় একটা দুর্নামের কথা বলবে না তো। না কাকা, আমি তোমাকে বলতে চাচ্ছি যে লাস্ট কল তোমার সাথে হয়েছে, হওয়ার পরে খাদিজা আমার বাড়ি থেকে 4 লক্ষ টাকা নিয়ে। আমি যেটা বলেছি শোনো, কল আমি বলেছি তো আমাকে আসেনি কল। আর আমার মোবাইল ধরে থাকে, একটা দরকার থাকে, কথাটা বুঝো। ঠিক আছে কাকা, এটা যদি প্রমাণ হয়ে যায়, কাকা শোনো, কাকা মিজান কাকা, হ্যালো মিজান কাকা, আমার জন্য হয় এই আমি যাবে এগিয়ে হয়, তুমি এগিয়ে চাচ্ছ না কাকা মিজান কাকা, আমি বলছি যে আপনার যদি কল লিস্ট আমি প্রমাণ করে দিই তাহলে কি হবে? তোমার কাছে তো এগুলো থাকে। হ্যাঁ অবশ্যই প্রমাণ করতে হবে। খাদিজার মুখে শুনবো। হ্যাঁ, না খাদিজার মুখে না, আমি যে কথা বলছি কাকা, লাস্ট কল আপনার সাথে হয়েছে ভোর 4টার সময়। হ্যাঁ, তো কল এটা যদি প্রমাণ হয় তাহলে কি করবেন আপনি? প্রমাণ যদি হয় যে খাদিজা আমার সাথে রাত 4টার সময় কথা বলেছে, আমি জিকির মালা গোলাপ দেবো। আচ্ছা ঠিক আছে কাকা। আচ্ছা কাকা শুনেন, আপনার সাথে ভোর 4:46 1 মিনিট 6 সেকেন্ড কথা হয়েছে, আপনি বলছেন যে হয়নি। আচ্ছা ঠিক আছে, তারপর পরে কিন্তু শুনেন না কাকা, শুনেন আগে বলি, আমি ভোর 4:46 1 মিনিট 6 সেকেন্ড কথা হলো আপনার সাথে, কথা বুঝেন কাকা? শুনেন আমি বলি মিজান কাকা, আরেকটা কথা বলি আমি, শুনেন আপনি। তারপরে আপনার 94 নাম্বারে মিস কল গেছে ভোর সকাল 7:29 আর 8:18 এটা মিস কল গেছে, খাদিজা আপনার নাম্বারে দিয়েছে, কিন্তু এটা আরেক নাম্বার 94 নাম্বারে। আবার মনে করেন খাদিজা আমার ওই সময় টাকা পয়সা নিয়ে যখন পালিয়ে চলে যায়, আমাকে গেটে তালা মেরে ছুঁয়ে, কিন্তু আমি খুঁজতে সন্ধ্যাবেলা যা আপনার বাড়িতে খাদিজাকে পাইছি। কেন খাদিজা ওখানে? কেন খাদিজা ওখানে? না, এটা আপনাকে জিজ্ঞাসা করছি যে কেন আপনার বাসায়? খাদিজার বাপের বাসাও তো ছিল, ওখানেই বাসা, খাদিজার বাপের বাসা, কিন্তু আপনার বাসায় কেন? আর আপনার বাসায় গেলাম, আমাকে অপমান করে ধাক্কি দিয়ে তাড়ালো কেন? তাড়ালো হলো কেন? বাসায় কি আমি ছিলাম? আপনি ছিলেন কি ছিলেন না এটা তার বিষয়, আমি তো ঘরের ভিতর ঢুকে কাউকে দেখিনি, আমি বারান্দাতে যে সরাসরি পাইছি। খাদিজা আপনার বাসায় কেন? আমার টাকা 4 লক্ষ টাকা নিয়ে গেল, তারপরেও আপনার সাথে কালেক্ট করেছে, শেষ কল আপনার সাথে বলেছে।
11তে আছি, তখন তো তোমার সাথে আমার কথা হয়েছিল। না না, আমি হলো মিরপুর 10-এ ছিলেন না আপনি, তখন আপনি ছিলেন নিজের এলাকাতে। আমার যে রেকর্ড আছে, 31 আমার তারিখ এখনো মেমো নিজের আছে, এলাকাতে প্রত্যেকটা ছিলেন আপনি। ওই তারিখের মেমো, ওই তারিখের আমি কোন পাম্পে গ্যাস খেয়েছি, কোথায় কোথায় গিয়েছি, আমার কাছে সব আছে বেটা। হ্যাঁ, আমাকে একদম আমার কথা হলো যে আমি একদম কাটা সওয়াল। কাকা, মিজান কাকা, 31 তারিখে ভোর 4টা যখন 46 মিনিটে আপনার সাথে কথা হয়, 46 তোমার সাথে বললাম তো, তখন তুমি আপনি যেটা বলছো না, রাজশাহীতে ছিলেন। তুমি যেটা বলছো যে আমাকে তুমি ফাঁসানোর চেষ্টা করছো তখন। না কাকা, আমি বলি আমার 4 লক্ষ টাকা সহ যদি খাদিজা ফেরত না পায় কাকা, আমি কিন্তু আপনার পদক্ষেপ নিব। আর আপনি সুন্দর করে বলে দেন যে 4টা 46 মিনিটে 1 মিনিট 6 সেকেন্ড কি কথা বলেছিলেন, এটা আমাকে বলেন। আবার আপনার বাড়িতেই কিন্তু খাদিজা পেয়েছি আমি সেদিনই। দুরকম কথা। তুমি একবার বলছো আমার 3 লাখ টাকা নিয়ে পালাইছে। না না না, কখনো মিথ্যা কথা বলিনি আমি, কখনো মিথ্যা কথা বলিনি। আমি বলেছি 3,74,500 টাকাই নিয়েছে। ও 3,04,00,000 টাকাটাই একই ব্যাপার বাপ, তুমি তো সবই বুঝো। 3,74,500 টাকাই নিয়ে গেছে। আল্লাহ তো, আমি তোমাকে বলি, আল্লাহ তো বাধা রাখে। হ্যাঁ, খাদিজা তো এই কথা ধরো প্রমাণ করবোই। শুনেছি গুপ্তগ্রাম আছে, খাদিজা সত্যি আর হ্যাঁ, খাদিজা গতকালকে বিকালে তুমি খাদিজাকে নিয়ে ঘুরে বেড়াইছো বেলপুকুরের মধ্যে, লোকে দেখেছে। সত্যি বেলপুকুর গেছিলা, লোকে দেখেছে, ওই লোকটারও নাম্বার আমার কাছে আছে, উনি বলেছে। ওই লোকটাকে সাথে করে, ওই লোকটাকে আমার সাথে করে নিয়ে আসুন, আমি মিথ্যা কথা বললে। আচ্ছা ঠিক আছে কাকা, কি কথা হয়েছিল এটা বললেন না, কিন্তু আপনার সাথে লাস্ট কল কথা বলেছে, বলার পর কিন্তু আমার বাসা থেকে আমাকে তালা মেরেছে, টাকা নিয়ে গেছে। আপনি কিভাবে নিয়ে গেছেন? আমার সাথে বাপ কোনো কথা হয়নি বাবা। আবার সিসিটিভির ফুটেজও আমার কাছে আছে তুমি এই যে বলেছো খাদিজা আমি কিভাবে একটা টাকা কথা নিয়ে পালিয়েছে। এই ভয় করছি। আবার খাদিজা আপনার বাসাতেই পাইছি যায় আমি সেদিনই। আর আপনার সাথে লাস্ট কল দিয়েছিল খাদিজা, 1 মিনিট 6 সেকেন্ড কথাও বলেছেন আপনি। দাদা আমি তো বলি, শোনো